হত্যাকারী এখন এই দেশে আছে। আমি মনে করি দেশে আইনের শাসন ছিল না, ন্যায্য বিচার ছিল না, কেউ সত্য কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না। রোডঘাট বন্ধ করে দেবো, হত্যাকারী বিচার করতে হবে, এটাই আমার প্রত্যাশা এবং সর্বস্তরের মানুষের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি বলতে চাই যে দীর্ঘ 16 বছর এদেশে আইনের শাসন ছিল না, ন্যায্য বিচার ছিল না, কেউ সত্য কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো না। যখনই প্রতিবাদ করা হয়েছে, যখনই সবাই একই ছায়াতলে আসছে, তখনই স্বৈরাচারের পতন হয়েছে। তা আমরা এটাই বলতে চাই যে হাদি ভাইয়ের মতো তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। তার বিচার যদি এই বাংলার জমিনে না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলনে প্রতিবাদ করেছি, তাহলে আমাদেরও বিচার হবে না। আমরা হাদি সর্বস্তরের মানুষ থেকে আমরা এদেশের সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে জানাতে চাই যে হাদি ভাইয়ের বিচারের মাধ্য দিয়েই নতুন করে স্থাপন করা উচিত যে দেশের আইনের শাসন হয় এবং আইন সবার জন্য সমান। এখন আমি যেটা বুঝতেছি যে প্রশাসনের এখানে অজ্ঞ, প্রশাসনের ভূমিকা দেখতেছি না। আমি একটা ঘটনা আপনাদের বলি, আপনারা অবশ্যই জানেন, নির্দিষ্ট তারিখ আমার মনে নাই। মোহাম্মদপুরে একটা ঘটনা, একটা কাজের মেয়ে মেয়েকে জুবাই করে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাকে 12 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু হাদি ভাই আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, তার হত্যার বিচার 24 দিন হলো, কিন্তু সেই হাদি ভাইয়ের বিচার এখনো পর্যন্ত হাদি ভাইয়ের আসামিকে ধরা হয় নাই। আমি যেটা বলি যে হাদি ভাইয়ের হত্যাকারী এখনো এই দেশে আছে। আমি মনে করি কখনো পালায় যেতে পারে না, এবং হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার পরেই সারা বাংলাদেশের মানুষ ছড়িয়ে যায় যে, এবং 4 ঘন্টা পরেই অ্যালাউন্স করা হয়ে যায়, তার নাম ফ্ল্যাশ করে দেয়। তো বাংলাদেশের গোয়েন্দার কাছে সবই তথ্য থাকে এবং সম্ভব। তাহলে জুলকার নাইম কেন বিদেশে পড়ে, সে কিভাবে প্রকাশ করলো? তাহলে সেই হত্যাকারী কিভাবে পালায়? আমরা দেশের জনগণের কাছে বলতে চাই, হাদি ভাইয়ের বিচার হওয়া জরুরি, হতে হবে। আজকে আমি এসেছি, আমার বাসা সাতক্ষীরা থেকে, আমি আসতে পারি নাই দীর্ঘ সময়, আজকে এসেছি। তো আজ থেকেই জুলাই আন্দোলনে ঘোষণা হয়েছিল, জুলাই আন্দোলনের আবু সাঈদের হত্যাকাণ্ড থেকে সর্বস্তরের মানুষ মাঠে নেমে এসেছিল, গুলের ভয় করি নাই। তো আমরা বলতে চাই, এই প্রশাসন কেন এটাকে দেখতেছে না? এবার কেন হাদি ভাইয়ের হত্যাকারীকে কেন অ্যারেস্ট করতেছে না? যদি বিদেশে গিয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটা ঘোষণা করুক, সেখান থেকে ধরে আনা হোক। ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক মানে নোবেল বিজয়ী, তিনি বিশ্বের 3টা পুরস্কার সব থেকে গ্রহণযোগ্য, সেই 3টা পুরস্কার তিনি পেয়েছে, এবং তিনার আন্তর্জাতিক মানের হাত আছে, এবং তিনি চাইলে সবই সম্ভব। তিনি এখানে তার কোনো ভূমিকা দেখতেছি না আমরা। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। হাদি ভাইকে আর কয়দিন পরে মানুষ ভুলে যাবে। তো আমরা সর্বস্তরের মানুষ হাদি ভাইকে ভুলতে চাই না, তার বিচার চাই, আইনের শাসন চাই। সরকার এদিকে সুনজর দেওয়া উচিত এবং এটাকে রাষ্ট্রীয় ইস্যু হিসাবে গ্রহণযোগ্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত। এখন আমি সরকারের এখানে অজ্ঞ বা সরকারের দায়িত্বহীনতার ভূমিকা দেখতেছি, সরকারের কোনো ভূমিকা দেখতেছি না। সাধারণ জনগণ, মানুষের চাওয়া পাওয়া সরকার এটাকে গ্রহণযোগ্য দিচ্ছে না। এবং এতদিন লাগবে কেন একজন হত্যাকারীকে ধরতে? আমরা সরকারকে বসাইছি এবং আমরা ক্ষমতা থেকে তাকে নামাতে পারি। হত্যার বিচার করতে হবে সর্বস্তরের মানুষ থেকে। দরকার হলে আমরা জোরালো আন্দোলনে যাব, দরকার হলে এই শাহবাগের রোডঘাট বন্ধ করে দেবো, হত্যাকারী বিচার করতে হবে, এটাই আমার প্রত্যাশা এবং সর্বস্তরের মানুষের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ।